মোহাম্মদ বাজারের দেউচায় অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে টাকা সোনার পাহাড়। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে এখনো পর্যন্ত, মাথায় রাখবেন, এখনো পর্যন্ত নগদ 5.5 কোটি টাকা আর 15 কেজি সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। এখনো চলছে টাকা গোনার কাজ, শেষ হয়নি। যে খবর পাচ্ছি আমরা, ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে 5টি ক্যাশ কাউন্টিং মেশিন, প্রিন্টার, 3টি ট্রাঙ্ক। কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, আপনাদেরকে যে ভিডিও আমরা দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী এই ভিডিও পোস্ট করেছেন। কোথায় গিয়ে থামবে এখনো পর্যন্ত অজানা। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, এনার পরিচয়টা জানতে চাইবো, রাজনৈতিক পরিচয় জানতে চাইবো, উত্থান কিভাবে, গোটা বিষয়টা যদি বলো। দেখো, স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, এখানকার এই গ্রামের যারা বাসিন্দা তারা বলছেন যে এই যে ব্যক্তি যার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে, মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডল কিন্তু একদা সরকারি বাস চালাতেন, সরকারি বাসের চালক ছিলেন বছর কয়েক আগেও। তারপরে তিনি টুলু মণ্ডলের ঘনিষ্ঠ এবং টুলু মণ্ডলের আত্মীয়, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম আমরা সকলেই জানি, তার আত্মীয়, এবং তার সাথে ওঠা বসা করার সাথে সাথেই কিন্তু তখন তারপর থেকেই বাস চালানোর কাজ সে ছেড়ে দেয় এবং পাথরের যে ডিসিআরের যে গেট রয়েছে সেই গেটের ম্যানেজারের কাজ করেছেন একাধিক সময়। এছাড়াও তার ঘনিষ্ঠ হওয়ার সূত্রে কিন্তু একাধিক পাথর ব্যবসায়ী, বালি ব্যবসায়ী, এদের সাথে যোগাযোগ এবং তাদের সাথেও কিন্তু বিভিন্ন সময় কাজ করেছেন, কখনো শেয়ারে, কখনো বা এই ধরনের বিভিন্ন পাথর ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তারপরেই কিন্তু এত প্রতিপত্তি, কোটি কোটি টাকা ইনকাম হয়েছে এমনটাই কিন্তু জানতে পারছে, এবং সমস্ত টাকাটাই যে অবৈধ পদ্ধতিতে ইনকাম করা হয় সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এখনও পর্যন্ত এই বাড়ির ভেতর যে সকাল থেকে যে টাকা গোনার 5টি মেশিন দিয়ে যে টাকা গোনা হচ্ছে, এখনও পর্যন্ত 5.5 কোটি টাকা উদ্ধার হলেও টাকার পরিমাণটা কিন্তু আরও বাড়তে চলেছে, কারণ টাকা যে গোনার কাজ, সেই গোনার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এছাড়াও কেজি কেজি সোনা পর্যন্ত এখানে মজুদ রয়েছে, যেটা জানতে পারছি যে বাড়ির ভেতর প্রায় 3 থেকে 4টি আলমারি ভর্তি টাকা কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে, এবং সেই টাকা কিন্তু একের পরে এক মেশিন দিয়ে গোনার কাজ চলছে। কোথা থেকে এত টাকা এলো, রাজনৈতিক কোনো যোগ ছিল কিনা, যেটা বিজেপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিগত জামানায় তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসায়ী, আর সে কারণেই কিন্তু এত প্রতিপত্তি হয়েছে। এই যে রাজ্যে পালাবদল, তারপর কিন্তু পুলিশি অ্যাকশন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। সেই পুলিশি অ্যাকশনে এই ধরনের মিনার মণ্ডলের মতো যারা ব্যবসায়ী, দেখো এই যে পুলিশি অ্যাকশন, সেই পুলিশি অ্যাকশন কিন্তু শুরু হয়েছে কাল রাতে থেকেই। গভীর রাতে কিন্তু পুলিশ এই বাড়িতে এসে হানা দেয়। পুলিশ সূত্র মারফত প্রথমে জানতে পারে যে কিছু এই বাড়ির মধ্যে টাকা রয়েছে, এত পরিমাণ টাকা যে রয়েছে সেটা হয়তো পুলিশের কল্পনার মধ্যেও ছিল না। এর আগেই কিন্তু এই ব্যবসায়ীর সাথে লেনদেনের বিভিন্ন ক্ষেত্রে গরমিল থাকার কারণে 7 জনকে আটক করেছিল। তাদেরকে জেরা করে পুলিশ জানতে পারে যে এই বাড়ির মধ্যে টাকা রয়েছে, তবে এত পরিমাণ টাকা যে রয়েছে সেটা পুলিশের পক্ষ থেকেও ধারণা করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশ যখন এই বাড়িতে হানা দেয়, তখন এই বিপুল পরিমাণ টাকা দেখার পর কিন্তু আজ সকালে বিশাল বাহিনী নিয়ে এই বাড়িতে আসে এবং এই বাড়ি ঘিরে ফেলা হয়, চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারপরেই কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তাদের উপস্থিতিতে এই বাড়ির মধ্যে এখনো পর্যন্ত টাকা এবং সেই সোনা গোনার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। তবে এই টাকার উৎস কি, সত্য বলতে কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে, প্রত্যেককে গ্রেফতার করা হোক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা রিকভারি হচ্ছে। তারপরে আবার বাংলা মানুষ কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই মানুষগুলো যাদের বাড়ি থেকে টাকা রিকভারি হলো, ওয়াশিং মেশিনে ঢুকে পরিশুদ্ধ হয়ে আবার খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। মাত্র কয়েক মাস আগে আপনারাও মাধ্যমে বা সব নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে যে তার পরিবারে কোনো একজন সদস্যের একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তখন বোম্বে থেকে বড় বড় কলা কুশলীদের নিয়ে আসা হয়েছিল, কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কারা কারা গিয়েছিল, সভাপতি তাদের সঙ্গে সম্পর্ক ছিল, প্রত্যেকটি বিষয় তদন্তের আওতায় আনা হোক। হিমাদ্রির কাছে আরো একবার যাবো। হিমাদ্রি, তুমি বলছিলে যে এর আগেও বেশ কয়েকজনকে, সম্ভবত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে এখানে হানা দিয়েছে পুলিশ। এই 7 জন, তাদের পরিচয়টা কি, কবে গ্রেপ্তার করা হয়েছিল, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল? দেখো এই যে টাকা পয়সার লেনদেনের কিছু গরমিল পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, সেই ঘটনার সূত্রকে কেন্দ্র করেই পুলিশ কিন্তু এই বাড়িতে এসেছিল। তারপরে কিন্তু এই যে মিনার মণ্ডল,
এবং তাকে এবং তার পরিবারের 7 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যদিও একটু পর্যন্ত সঙ্গে এখনো থাকো। পর্যন্ত তাদেরকে তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী। তাপস বাবু, আপনার কাছে হয়তো খবরটা ইতিমধ্যেই পৌঁছে গেছে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজনের বাড়ি থেকে এখনো পর্যন্ত 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে, টাকা গোনার কাজ এখনো চলছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? মুড়ি মুরকির মতন এই সমস্ত তৃণমূলী পদাধিকারী, জনপ্রতিনিধি এবং তাদের ঘনিষ্ঠদের কাছ থেকে টাকা এবং সোনা দানা পাওয়া যাচ্ছে। এটাই করেছে আর কি 15 বছর ধরে। তো সুতরাং তার জন্যে আমাদের দেশের আইন অনুযায়ী যা যা হওয়ার হবে, দেশের আইন আছে, তদন্তকারী সংস্থা আছে, বিচারালয় রয়েছে। মানে এগুলো শুনতেও মানে ক্লান্ত, এদের নির্লজ্জ, বেহায়া, লজ্জা নেই, কিছু নেই, এই করেছে আর কি 15টা বছর ধরে। ধন্যবাদ তাপসদা। আবারও বাংলায় টাকার পাহাড়, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। কিন্তু কে এই মিনার মণ্ডল? এই মিনার মণ্ডলের বাড়িতে এত যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, তার সোর্স কি, সূত্রটা কি, কোথা থেকে সে টাকাগুলো পেয়েছে, এটা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, টাকাগুলো এলো কোথা থেকে? দেখো, যদি তুমি একদম পুরো বীরভূম জেলার এই ইতিহাসটা দেখো, যেখানে বারবার যে লুটের অভিযোগ উঠে এসছে, পাথর, বালি, গরু, এই তিনটেই মূলত বীরভূমের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতা এবং মন্ত্রীদের যোগসাযোগের অভিযোগ উঠে এসেছিল। সেখানে এই মিনার মণ্ডল 2014-15 সাল থেকে ডিসিআর মানে ডুপ্লিকেট চালান রিসিপ্ট বলা হয়, গভর্নমেন্টের যে কাগজ দেখিয়ে পাথর নিয়ে একটা ট্রাক খাদাম থেকে বেরিয়ে তার গন্তব্যের দিকে যাবার আগে সরকারকে রাজস্ব দিয়ে যায়, সেইটি বিএলআরও এবং বিডিও অফিস থেকে বলা চলে যে সেই কাগজগুলি দেওয়া হয়। এইখানে এই মিনার মণ্ডল যে মূল ডিসিআর গেট, সবচেয়ে বড় বীরভূমের ডিসিআর গেট, দেউচা পাথর খাদানের ঠিক পরেই, দেউচা বাজারের পাশে সোৎসাল বলে, সবচেয়ে পরপর সারি দিয়ে 1000 ট্রাক সেখান দিয়ে প্রতিদিন বেরোয়। সেই ট্রাককে ডুপ্লিকেট চালান তৈরি করতো এই মিনারকে না টুলু মণ্ডল, পাথর ব্যবসায়ী, বড়চড় অতি বড় ব্যবসায়ী, যার বিরুদ্ধে কাজল শেখ অভিযোগ করছেন যে তার মেয়ের বিয়েতে মুম্বাই থেকে ফিল্মের লোকজন এসে নাচানাচি করে গেছেন, গান করে গেছেন এবং নেতা মন্ত্রীরা সেখানে নিমন্ত্রিত ছিলেন। তিনি বলছেন তদন্ত কারা গেছিলেন সেখানে। সেই টুলু মণ্ডলের ভগ্নিপতি হচ্ছে এই মিনার 14-15 সাল থেকে ডিসিআর গেট দেখতে শুরু করে, কত ট্রাক যাচ্ছে, কত টাকা তোলাবে, সবটাই এই মিনারের হাতে। ফলে মিনার এই নগদ টাকার কারবারটা তখন থেকেই করতো। 4ঠা মের পর থেকে মিনার সরে গেছিল। এই মিনার উত্তরবঙ্গ পরিবহন নিগম, রাষ্ট্রীয় পরিবহন নিগম, এনবিএসটিসি যেটা আমরা বলি, তার ড্রাইভার ছিল, চালক। সেখানে সে অনিয়মিত হয়ে পড়ে শেষ দিকে, তারপর রিটায়ার করে। ফলে এই মিনারের হাতে কিন্তু দেউচার যাবতীয় পাথর খাদানের টাকা সমস্তটা এর হাত দিয়ে লেনদেন হতো এবং পাশে যে নদী রয়েছে সেই নদীর কিছু বালির টাকাও এর হাত দিয়ে লেনদেন হতো। ফলে দীর্ঘদিন ধরেই পুলিশের নজর ছিল, ইডির নজর ছিল, গোয়েন্দাদের নজর ছিল। এবার তার বাড়ি থেকেই বিপুল পরিমাণ এই টাকাগুলো পাওয়া যাচ্ছে এবং বলা চলে টুলু মণ্ডলের হাত ধরেই কিন্তু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছিল এবং অনুব্রত মণ্ডল যখন জেলে চলে যান তখন অভিষেক ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং এমনটাই অভিযোগ ওখানকার বিরোধী দলের। ফলে এই মিনার যে অত্যন্ত প্রভাবশালী, দেউচা, পাঁচামি এই বিস্তীর্ণ অঞ্চলের, যেখানে কয়লা খনি হবে বলে এর আগের সরকার সিদ্ধান্ত নিয়েছিল, সেই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ, পাথর খাদানের নিয়ন্ত্রণ, যাবতীয় রাজনৈতিক নিয়ন্ত্রণ যে 2-3 জন ছিল তার মধ্যে একজন হচ্ছে এই মিনার। ফলে মিনার যে টাকার পাহাড়ে মানে পাহাড়ের উপর বসে আছে এই মিনার, সেটা অনেক দিন ধরেই সেখানে অভিযোগ উঠছিল। এবার আজকে আমরা দেখছি মেশিন নিয়ে টাকা গোনা হচ্ছে, একটা ট্রাঙ্ক ঢুকছে সেই বাড়িতে। এখন কত কোটি টাকা, মুখ্যমন্ত্রী নিজেই পোস্ট করেছেন, এখনও টাকা গোনা চলছে। মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করেছেন 5.5 কোটি, সেইটা সূত্র মারফত যে খবর আসছে 10-12 কোটি ছাড়িয়ে গেছে এমনটা খবর আসছে। ফলে আসল সত্য কি তার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে পুলিশ বা সরকার কি বলে, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। আপাতত ধন্যবাদ তন্ময়। ঠিক আছে। আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকার ইনকামের সোর্স কোথা দেখাবেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। শুনলেন আপনারা
দেউচাপাচামি, এই দেউচাপাচামিতে যেখানে খনির পরিকল্পনা ছিল সেখানে টাকার খনি দেখতে পাওয়া যাচ্ছে, তাও আবার কোথায়? মিনার মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে, যে মিনারে, তার গোপন মিনারে টাকার খনি, শুধু টাকা নয় সোনা। এবং এই মিনারের আরও একটা পরিচয় আছে, তিনি কেষ্ট মানে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি আরও একবার হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই খবর সামনে আসার পর লেটেস্ট খবর কি আছে? কত টাকা গোনা সম্ভব হলো? আর কি কি তথ্য, কিসের টাকা, কোথা থেকে এসেছে, সেই সমস্ত আর কি কি তথ্য এখনো পর্যন্ত পুলিশ বার করতে পেরেছে? দেখো, পুলিশ মূলত এটাই খোঁজার চেষ্টা করছে যে এই টাকার উৎস কি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি 5.5 কোটি টাকা, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টুইট করে বলেছেন যে এখান থেকে উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। সেই টাকা গোনার কাজ কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন তারপর থেকেও কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা গোনার কাজ চলছে। সেই টাকার পরিমাণ কিন্তু তার থেকেও কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, কারণ কন্টিনিউ প্রসেসের মধ্যে রয়েছে এই টাকা গোনার কাজ, অর্থাৎ সেই টাকার পরিমাণ এখনো পর্যন্ত বাড়ছে। শেষ পর্যন্ত ঠিক কত টাকা গিয়ে এখানে দাঁড়ায়, কত টাকা এখান থেকে উদ্ধার হয় বা কত কেজি সোনা উদ্ধার হয়, সেই দিকেই কিন্তু নজর রয়েছে সকলের। স্থানীয় যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই মিনার মণ্ডল, তিনি একটা সময় বাস চালাতেন, সরকারি বাস। টুলু মণ্ডলের আত্মীয় হওয়ার সুবাদে কিন্তু তিনি টুলু মণ্ডলের একাধিক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। ডিসিআরের গেটে ম্যানেজারের পোস্টে কাজ করতেন, এই যে সোৎসালে যে ডিসিআরের গেট রয়েছে সেখানে, এবং এই ধরনের একাধিক তার বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন, যেগুলি মূলত অবৈধ পদ্ধতি বা অবৈধ ব্যবসা যেগুলিকে বলা যায়, সেই ব্যবসার সাথে জড়িয়ে পড়েছিলেন। ডিসিআরের যে ডুপ্লিকেট যে চালান, নকল যে চালান, সেই নকল চালান তিনি বানাতেন এবং সেখান থেকে ট্রাককে রাজস্ব ফাঁকি দিয়ে ট্রাক বেরিয়ে চলে যেত। দিন কয়েক আগে আমরা দেখেছি যে রাজস্বের কথা জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বলেছেন যে কীভাবে ফাঁকি দেওয়া হতো সেটা তিনি জানিয়েছেন। সেই টাকা মূলত কিন্তু এই ধরনের মিনার মণ্ডল বা অন্যান্য এই ধরনের যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের কাছে গিয়ে জমা হতো, এবং সেই টাকাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে এই ধরনের বড় বড় আলমারির মধ্যে। মণ্ডল এখন কোথায়? যার বাড়িতে টাকার সোনার মিনার, তিনি এখন কোথায়? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, মিনার মণ্ডল সহ তার পরিবারের আরও 7 জনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে যে এই টাকা সোনার উৎস কি, সেই টাকা সোনা কি তার নাকি অন্য কারোর টাকা তিনি রেখেছেন, বা যদি তার হয়ে থাকে তাহলে তিনি কোথা থেকে ইনকাম করেছেন, তার ব্যবসা কি রয়েছে, এত প্রতিপত্তি কিভাবে হলো, একজন সরকারি বাসের চালক থেকে এই কোটি কোটি টাকার মালিক হওয়া অসম্ভব ব্যাপার। কোটি কোটি টাকার সম্পত্তি বা কিসের টাকা, সম্পত্তি বলবো না, তার বাড়িতে টাকা পাওয়া গিয়েছে, কিসের টাকা কার টাকা আমরা এখনো জেনে উঠতে পারিনি। কিন্তু এই টাকা যে খুব সহজ পথে এসেছে বলে খুব মনে হয় না, তার কারণ তার কীর্তিকলাপে তেমনটা একেবারেই প্রকট নয়। এই মিনার মণ্ডল এবং তার পরিবারের কয়েকজনকে পুলিশ আটক করেছে, এখনো গ্রেফতারের খবর নেই, আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই টাকার উৎস কি, কোথা থেকে এসেছে, এবং এই সোনা 15 কেজি সোনারই বা উৎস কি সেটা জানার এবং শোনার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাথরের জন্য প্রতি বছর প্রায় হাজার হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হচ্ছে সরকারের, বাঁকুড়ার মেজিয়া থেকে এমনটা বলেছিলেন শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের। আমি লিগ্যালাইজ করে দেবো, তারপরে আপনারা স্টোনে এখানে কাজকর্ম করবেন। আমরা অবৈধ কাজ করতে দেব না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে।